গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমি একটা মেলার ভিডিও দিতে চলেছি। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা অ্যাড সহ দেখতে থাকো। তোমাদের কাছে এই অনুরোধটা রাখলাম। আর দেখো, আমার পরিবার নিয়ে আমি চলে এসেছি অলরেডি চলে এসেছি। দেখো, আর দেখতেই পেলে আমার হাজব্যান্ড, ছেলে, আমরা সবাই এসেছি। তো আমরা 4 জন এসেছি, মেয়ে, ছেলে আর আমি, আমার হাজব্যান্ড। তো এটা হলো গেটটা দেখো, গেটটা এত সুন্দর করেছিল, এত অসাধারণ লাগছিল যে কি বলবো, খুবই ভালো লাগছিল। আর মেলা তো এই শীতকালে, তো বন্ধুরা জানোই শীতকালটাই মেলাগুলো আসে, কিন্তু মেলাগুলো শীতকালেই আসে। একটু কষ্ট হয় যে এই ঠান্ডার সময় কষ্ট হয়, কিন্তু মেলা তো মিসও করতে পারি না, যেতেই হবে, এরকম ব্যাপার। তো আমার তো এগুলো খুবই ভালো লাগে। যেমন সত্যিকারের একটুতেই আনন্দ করি, একটুতেই যেমন দুঃখ পাই, আনন্দটাও করে নিই সেইভাবেই। তো কদিন ধরেই বলছিল হাজব্যান্ড মেলা দেখতে যাব। আর এই মেলাটা ছিল মানে কেটিভি মেলা। তো এটা কোলাঘাটের। আমি জানি অনেক ইউটিউবার বন্ধুরা আছো, যদি থেকে থাকো, আমার ভিডিওটা যদি দেখে থাকো, তো অবশ্যই কমেন্টে জানিয়ে হবে আমাকে। আর এই মেলাতেও কে কে গেছো সেটাও জানাবে। আর মেলাটা যে এত বড়, আমি এই ফার্স্ট টাইম গেলাম মেলাতে। মানে এমন কিছু নেই যে ওখানে নেই, মানে জুতো থেকে জামা থেকে, আমি ফার্স্ট টাইম এরকম মেলা দেখলাম যে মানে সব কিছু, 4 চাকা থেকে বাইক থেকে সব কিছু পাওয়া যায়। কিন্তু অতটা ঘোরার মতো আমাদের টাইম ছিল না, যেহেতু আমাদের বাইকেই লেগেছিল 30 কিলোমিটার। তো বুঝতেই পারছো, সেখানে পৌঁছেছি আমরা 6:30। তো সেই জন্য আর অতটা মেলা ঘোরার মতো সময় হয়নি। আর যেহেতু ফার্স্ট টাইম প্রথম গেলাম, অত ঘুলিও বুঝতে পারিনি। মেলাটা তো ঘুরে মানে শেষ হওয়ার নয়, এরকম কোন ব্যাপার। আর যেহেতু বাড়ি ফিরতে হবে, ছেলে মেয়ে নিয়ে গেছি এত ঠান্ডায়, আর বাইকে যেহেতু গেছি, তো তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, এই বাড়ি ফেরার ব্যাপারেও তাড়া ছিল। তো আমার মানে আগে গিয়েই চোখে পড়লো এই হোটেলগুলো, মানে এত সুন্দরভাবে মানে সাজিয়েছে, এত ভালো লেগেছে। আমার তো এই শিক কাবাবটা দেখে খুব লোভ লাগছিল খেতে। তো ওটা দেখায়নি, কিন্তু আমার বর 3-4 বার ওই মানে জিন দোকানে রেস্টুরেন্টে ঢুকে জিজ্ঞাসা করছিল রেটটা। তো ওনারা কেউই রেট বলেনি, কিন্তু সব এলাকার মতো মারা ছিল, সে তাতেই দেখে নিতে হচ্ছিল মেনু কার্ডের মতোতে। তো ওই জন্য ওর আগে চলে আসলো, ওখানে চান্স পাওয়া খুবই মুশকিল ছিল। এখন তো পুরো প্রথমে ঢুকেই ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা, কিন্তু যখন আমরা ফিরি তখন ঢুকেছিলাম খাবো বলে। কিন্তু ওনারা এতটাই অ্যাটিটিউড দেখালো, মানে কেউই বলবে না যে রেট, কার কী রেট, মানে ওই মেনু কার্ড দেবে সেই বুঝেই মানে করবে, এরকম ব্যাপার। তো চলে এসে জানো, ছেলে মেয়ে বিরিয়ানি খাবে বলছিল। বিরিয়ানিটা লাস্টে আমাদের আসার পথে কুলগাছি দিয়ে কিনতে হলো, এতটাই দেরি হয়ে গেছিলো। আর দোকানদারদের এরকম দেখে তো আমরা চলেই আসলাম, এসে আমাদের কুলগাছি দিয়ে ওদের জন্য বিরিয়ানি, জিলিপি, বাদাম নিয়ে আসতে হলো জানো। ওখান দিয়ে আমরা কিছুই সেরকম নিইনি, শুধু মেয়ে খেয়েছে, মোমো খেয়েছে, দেখতেই পেলে তো। আর না, এখনও মোমোটা খাওয়ার সিনটা বাকি আছে, সরি। আমি তো হাঁটতেই ভয়েসটা দিচ্ছি তোমাদের, এরকমভাবে আমি ভয়েস দিইনি, কিন্তু আমার একটু আজকের ভয়েসটা দিচ্ছি একটু অন্যভাবে, অন্য জায়গায় এসে ভয়েসটা দিচ্ছি, সেই জন্য একটু মিস্টেক হতেই পারে বন্ধুরা। তো এইখানটায় ছবি তোলার মতো একটা স্টেজের মতো করে দিয়েছে, এত সুন্দর লাগছিল কি বলবো বন্ধুরা। তো আমার তো ছবি তোলাই হয়েছিল, ভাবলাম যে তোমরা দাঁড়াও, আমি একটু ছবি ভিডিও করে নিই। আমার হাজব্যান্ড, ছেলে ওরা ছিল। আর এই ফুলগুলো এত সুন্দর লাগছিল। আর আমরা তো সেই প্রদর্শনীর ভিতরে ঢুকতেই পারিনি, এত লম্বা লাইন ছিল। তো ভাবলাম এখানটাতে ঢুকে দেখে নিই। এখানটাতে ঢুকে দেখলাম, এগুলো দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুবই খুবই ভালো লেগেছে। তো এইখানটায় দেখো, আবার এখানটায় আমি ঢুকলাম, আর বর বলল যে আমি ঢুকবো না এতে। তো বর ঢোকেনি, তো আমি বললাম তাহলে তোমরা দাঁড়াও, আমি ঢুকি। তো ঢুকে ভিডিওটাও মানে একটু তুলে নিলাম। এইগুলো না দেখলে তো মিস হয়ে যেত বলো বন্ধুরা। তো
ছেলে আর ওর বাবা মেয়ে সবাই ওখানে দাঁড়িয়ে ছিল। আমি বললাম আমি একাই ঢুকে দেখে আসি। তো দেখে আসলাম। আর মেন যে প্রদর্শনীর ভিতরে ওখানে আরও অসাধারণ অসাধারণ জিনিস ছিল, আমরা দেখতে পেলাম না, কারণ এত লম্বা লাইন ছিল। সব ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যেত, সেই ভিডিও আমাদের তোলা রয়েছে। তো দিলে তো এত বড় ভিডিও তো একেই একটু বন্ধুরা বড় ভিডিও হয়ে গেছে। তো কেউ কিছু মনে করো না, বড় ভিডিও আমি অনেক দিন দিয়েই দেওয়া বন্ধ করে দিয়েছি। তো এক একটা ভিডিও দেখো মানে প্রথম দিয়ে শেষ পর্যন্ত একটু না একটু করে দিতে দিতেই একটু বড় হয়ে গেছে। তো তার জন্য আমি সরি চাইছি। তো কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো কি বলবো অ্যাড সহকারে দেখো। দেখো প্রদর্শনীর ভিতরেও এরকম জিনিস থাকে। আমাদেরও কিছুদিন পরেই আমাদেরও এইখানে গ্রামীণ মেলা উৎসব শুরু হবে। তো অত দূরে গেছি কিন্তু ভালোভাবে দেখতে পেলাম না। ওটা যদি আরও তাড়াতাড়ি যেতে পারতাম আরও আনন্দ করতাম, আরও এনজয় করতাম। কিন্তু ফার্স্ট টাইম গেলাম তো খুবই ভালো লেগেছে। আর কি বলবো, মেলাটা তো দেখে শেষ হয়নি, পুরোভাবে আমরা তো শেষ করতেই পারলাম না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা একটু হলেও আনন্দ পাবে। তো দেখো আমার মিমি তো বললো মোমো খাবো, তো মিমি 2 প্লেট মোমো নেওয়া হয়ে গেছে। আর ছেলে তো বললো আমি মোমো খাবো না, বিরিয়ানি খাবো। তো দেখো এইগুলো কত সুন্দর সুন্দর, মানে শিব ঠাকুর ছেলে বায়না করছিল শিব ঠাকুরের জন্য। কিন্তু কি বলো তো বন্ধুরা, শিব ঠাকুর নেবে, ও ঠাকুরের প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু মানে ওই যতক্ষণ পুজো করবে ততক্ষণই, জানো তো, ও বাইরে প্যান্ডেল করে এরকম পুজো করতে চায়। পুজো হয়ে গেল ব্যাস, আর কিছু করতে চায় না। ওরকম ব্যাপার, নালে ওর বাবা দিত কিনে। আর এমনিতেও ঘরে ঠাকুর রয়েছে আরও। তো এইগুলোও আমার খুবই ভালো লাগছিল। দেখো মাটির জিনিসগুলো, কিন্তু মাটির তো এগুলো তো আমার খুবই ভালো লাগে। আগে নেওয়া হয়েছিল, সব ভেঙে গেছে। এখন যে নেব, রাখার মতো আমার জায়গা নেই, সেই জন্য কিছুই নিলাম না, শুধু ঘুরতে হয় ঘুরলাম। দেখছো বন্ধুরা, আমি বললাম না যে এখানে এমন কিছু নেই, এখানেও জামা কাপড়, কোট, সব কিছু, ব্যাগ, সব এনি, মানে আমার হাজব্যান্ড বলছিল যে গাড়ি টাড়ি সব পাওয়া যায়, সেই দিকটায় নিয়ে যায়নি, বলছে এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। তো এই কাপ এগুলোও খুব সুন্দর লাগছিল, কিন্তু অত দূর থেকে নিয়ে আসা, আর যেহেতু আমার এখন রাখার সেট রয়েছে আমার বাড়িতে, কিন্তু এখন তো রাখারও প্রবলেম আর নিয়ে আসারও, অত দূর থেকে নিয়ে আসারও প্রবলেম। নাহলে পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হলো না। মেলাতে যাই শুধু বেশিরভাগ খেতে আর ঘুরতে, কেনাকাটা বলতে আর কিছুই হলো না, বুঝলে। দেখো সব কিছুই আর এগুলো তো আমার খুবই ভালো লাগে। তো মিমিকে বলছিলাম এতে চড়, না ও বলল না জ্যাম্পিং চড়বো। জ্যাম্পিংয়েই দেখো মানে সেই যেগুলো আর একটু হাই লেভেলের জ্যাম্পিংগুলো করতে বললাম, আর এ বলল না জ্যাম্পেও আমি জ্যাম্প করব। তো কোনটি কী বলে আমিও ঠিক জানি না। আমি ওই যে দেখা যাচ্ছে জ্যাম্প বাচ্চারা উঠছে ওগুলোর কথা বলছিলাম, মিমি ওতে ওঠ, কিন্তু না, ও ওতে উঠলো না। কিসে উঠলো দেখতেই পাবে, দেখো এতে উঠে নাচানাচি করছে। তো এটার ছিল 40 টাকা করে, অনেকক্ষণ ধরে কিন্তু এনজয় করেছে। কিন্তু ছেলে এইগুলো বায়না করলো না, ছেলে হিসাব করে রাখলো যে বোন কী নিচ্ছে, বোনের পিছনে ক টাকা খরচ করছে বাপি, সেই বুঝে আমি সেরকমভাবে আমি খাবো। ওর বায়না ছিল বিরিয়ানি আর গাড়ি। তো বিরিয়ানি এইসব নেওয়া হয়েছে, তো ওখান দিয়ে নেওয়া হয়নি, নেওয়া হয়েছে আমাদের এখানে চেনা দোকান দিয়ে, খুব সুন্দর বিরিয়ানি করে, সেইখান থেকে নিয়ে এসেছিলো। আর এখানে তো বোন তো এনজয় করেই যাচ্ছে। আমি বললাম যে এবার নেবে আয়, কিন্তু আমার ছেলে বলল যে না, ও আরেকটু আনন্দ করুক। তখন সব বাচ্চারা মজা করছে, ভাবলাম যে ও একটু আনন্দ করুক, ও যেহেতু বলছে এতে উঠবো। আমার তো এইটাতে দেওয়ার মতো ইচ্ছা ছিল না, আমার সেইখানে জ্যাম্পিংটাতেই খুব ভালো লাগছিল, কিন্তু ও বললো না এটা কি জ্যাম্প বলে। তো আমি বললাম যে ও মেয়ে যখন ওখানে করছে করুক, জাম্পিং করছে করুক, আমি একটু চলো ঘুগনি খেয়ে আসি, আমার বাইরের ঘুগনিটা খেতে সত্যি অসাধারণ লাগে। তো বললো চলো, তো ঘুগনিটা খেয়ে নিলাম। দেখো এই যে মানে কি বলবো, নারকেল দোলনাগুলো এত উঁচু ছিল, আমার তো ভীষণ ভয় লাগছিল। আর একটা যেন বউ প্রচুর কান্নাকাটি করছিল।
দেখো এইগুলোতেও রাস্তার ধারেই বসে গেছে, মানে যে যার হাতের কাজ, এগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করো, ছোট্ট কমেন্ট করে কমেন্টের আশায় থাকলাম। আর সবাই আশা করি সবার একটু না একটু ভালো লেগেছে। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা তো আছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা।